হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিজে ভিজে থালা বাসন ধুতে চলে গেছি ঠাকুরের। তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো আমি চলে গেছিলাম ফুল আনতে। তো আজকে বৃহস্পতিবার, তার জন্য আমি ফুল আর আম পাতা ভেঙে এনেছিলাম। তো এখানটা দেখো আমার থালা বাসন মানে আর কি মেজে গুজে রেখে দিয়ে গেছিলাম, তার জন্য ইজিলি আমি নিয়ে চলে এসেছিলাম। তারপর দেখো আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের ভোগ জল দেওয়ার জন্য। তো দেখো এখানটায় আমি গোপালটাকে কোলে করে নিয়ে একটু আদর করছিলাম। তারপর ওর চুলটা না একদম বাজে কেনা হয়েছিল, তার জন্য খালি খুলে যাচ্ছিল। তো দেখো ওকে কত সুন্দর লাগছে। তারপরে আমি ওকে একটুখানি কোলে শুইয়ে দিয়েছিলাম। শুইয়ে দিয়ে আমি এখানটায় ধূপ এই ধূপ মানে ধূপধানি আর কি, সেটা দিয়ে দিলাম। তারপরে প্রদীপটাও দিয়ে সাজিয়ে নিলাম। তারপর এখানটায় আমি দিয়ে দেবো ভোগের থালা বাসন। তো দেখো এখানটায় মোটকটা পড়ে গেছিল বলে তাই জন্য মোটকটাও তুলে দিয়েছিলাম। তো দেখো এখানটায় আমি একে একে সব থালা বাসনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে। তো দেখো এখানটায় না এক মোটকের একটা পুঁতি হারিয়ে গেছিল। তো সেটা আবার কোথা থেকে চলে এসছে কে জানে। তো তার জন্য আমি আবার এটা মাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলাম। তো এই সিংহাসনটা একটু নোংরা হয়ে গেছিল বলে তার জন্যে আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো এখানটায় এই সিংহাসনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর সিংহাসনটা আমি রেখে দিলাম। তো এখন আমি মানে প্রদীপের পোলতেটা করে নেব। তো এখানটায় আমি তুলোটা কেটে নিচ্ছি পোলতে করার জন্যে। তো দেখো এখানটায় আমি পোলতেটা ভালো করে ঘষে ঘষে করে নিচ্ছি। তো এখানটায় আমার পোলতে করা হয়ে গেছে। এখানটায় আমি পোলতেটা তেলে ডুবিয়ে আর প্রদীপে দিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরের জলটা দিয়ে দেবো গ্লাসে করে। তো এখানটায় না আমার চুলটা প্রচুর সমস্যা হচ্ছিল, তার জন্য এখানটায় আমি চুলটাও ঠিক করছিলাম। তো এখানটায় আমি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছিলাম। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা একটা করে সব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমার জল দেওয়া বলতে গেলে কমপ্লিট হয়ে এসছে। তো এবার আমি না মানে বাইরে মঞ্চতে জল দেওয়ার জন্যে আমি এখানটায় মগে করে জল আলাদা করে নিচ্ছিলাম। তো এখন আমি এবার এই যে বাকি জলটা আছে বালতিতে, এই জলটাতে আমি ঠাকুর স্নান করাবো। তো তোমরা কিরকম ভাবে ভোগ দাও জানি না, কিন্তু আমি বৃহস্পতিবার করে এরকম ঠাকুরগুলোকে একটু স্নানও করিয়ে দিই। তো এখানটা দেখো প্রথমে আমি বিশ্বকর্মা ঠাকুরটাকে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো আমি একে একে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেবো। তো এখানটায় আমার বিশ্বকর্মা ঠাকুরটাকে স্নান করানো হয়ে গেছে। তারপর আমি লক্ষ্মী ঠাকুরটাকেও স্নান করিয়ে দেবো, গণেশ ঠাকুর, তারপর শিব ঠাকুর, সবাইকে একে একে স্নান করিয়ে দেবো। তো এখন এটা আমি রেখে দিলাম। এখন আমি নিয়ে নেবো লক্ষ্মী ঠাকুরটাকে। লক্ষ্মী ঠাকুরটাকে এবার আমি স্নান করিয়ে দেবো। তো এখানটায় বলতে গেলে আমার সব ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেছে। তো এখন আমি এবার বেটে নেব চন্দন আর সিঁদুরটাকে গুলিয়ে নেব। তার আগে আমি এই গোপাল ঠাকুরটাকে আর কি চুল, তারপর তার গলার হার, তারপর জামা সব খুলে তার গাটা একটু মুছিয়ে দেবো। কারণ ঠাকুর তো আমাদের এখনো প্রতিষ্ঠা হয়নি, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো তার জন্য ওই গাটা শুধু একটু মুছিয়ে দেবো।
তারপর তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো ওকে কত সুন্দর লাগছে। তো এখন আমি ওর গাটা মুছিয়ে দিচ্ছি। এই যে গামছাটা না, এটা আমি আলাদা করে রাখছিলাম। তো তাই এই গামছাটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর ওর গাটা আমি মুছিয়ে দিচ্ছি। দেখো তো এখানটায় আমার বলতে গেলে গা মোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একে একে আমি ওর জামা কাপড়টা পরিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওর জামা কাপড় পরানো মানে যুদ্ধ করা। তো তোমরা এখানটায় দেখো যে আমাদের ঠাকুরগুলো এখন ওকে সাজানো হয়ে গেছে। আর এখানটায় আমি ওর হারটা পরিয়ে দিচ্ছি। হারটা পরিয়ে দিলে ওর সাজানোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এখানটায় সিংহাসনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ওর মুকুটটাও মাথায় আমি পরিয়ে দিলাম। এবারে আমি এখানটায় চন্দনটা বেটে নেব। আর এখানটায় যে পুরাতন আম পাতাটা ছিল সেটাও আমি তুলে নিলাম। তারপরে এখানটায় আমি ঘটে একটু জলও দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি একটু জল দিয়ে চন্দনটাও বেটে নিচ্ছি। এখানটায় দেখো আমি কত ফুল তুলে আনছি। এখানটায় বলতে গেলে আমার চন্দন বাটা হয়েই এসছিল। আর এখানটায় আমি সিঁদুর গুলছিলাম। তোমরা দেখো সিঁদুরটা জমে গেছিল বলে না, আমি পুরাতন যে আম পাতাটা সেটা দিয়ে আমি একটু কুড়ে কুড়ে করছিলাম। তারপর আমি একে একে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে দিচ্ছি। তোমরা দেখো আর এখানটায় দেখো আমি একটা থোকা ফুল নিয়ে এসেছি। থোকা জবা এটাকে বলে। তো এখানটায় ফুলটা দিতে অসুবিধা হচ্ছিল বলে তার জন্য আমি থালাটা সরিয়ে দিয়ে ফুলটা দিয়ে দিলাম। তারপর থালাটাকে আমি বসিয়ে দিলাম। তারপরে এখানটায় আমার ফুল দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখো ফুল দিয়ে সাজিয়ে ভালোই লাগছে। আর এখানটায় দেখো আমি সব ঠাকুরকে চন্দন লাগিয়ে দিচ্ছিলাম।
তো এখানটায় আমার চন্দন দেওয়া হয়ে গেছে। আর এখানটায় না একেবারে সিঁদুর দিতে গিয়ে পুরো মুখেই ভর্তি হয়ে গেছিল, তার জন্য সেগুলো আমি একটু মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো এখন আমি সিঁদুরটা দিয়ে দেবো সব ঠাকুরকে। এবার আমি আম পাতাগুলোতে একটু সিঁদুর লাগিয়ে নেব। তো এখানটায় আমি আম পাতাগুলো প্রথমে গুনে নিয়েছিলাম যে কটা আম পাতা আছে। তারপর দেখো আমি একটা একটা করে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো এখানটায় সিঁদুর লাগানো হয়ে গেছে। এখানটায় আমি ঘটে আম পাতাটা আমি দিয়ে দেবো। তারপরে এখানটায় আমি দেখো প্রদীপও ধরিয়ে দিয়েছি, আর এখানটায় আমি ধূপটাও ধরিয়ে দিচ্ছি। তো এখানটায় আমার কমপ্লিট হয়ে গেছে।